সে আবার তোমার সাথে কি বাটপাড়ি করলো? গাছ বেচা কথা হয়েছে, সব মিলে মনে করছে 5,000 টাকা। উত্তর দিকে যে বড় একটা জাম গাছ, এই যে এত পুরনো জাম গাছটা যে কাটিয়েছে সেটা তুমি জানতে? হ্যাঁ জানতাম। তুমি জানতে অথচ আমি জানি না। এত বড় মাছ না, এত বড় মাছ না, ছোটই মাছ। বাড়ি থেকে মেহমান তেমন আসছে না। শোনো শোনো, আরে বড় মেহমান তো আমি আমার জামাইদেরই মনে করি, তাই না? কি কও? আরে তোমরাই তো মানে জামাই, এরাই তো আমার মেহমান। শাইলা, বড় জামাইরে তো দেখছি না। বাড়িতেই তো ছিল, আছে মনে হয় আশেপাশে। আব্বা, তোমাকে বড় জামাই কিন্তু ইদানিং আমাকে উপর খুব হিংসা করতেছে। মানুষ মাত্রই তো হিংসার পাত্র রে, তার উপরে হচ্ছে জামাই। এক জামাই আর এক জামাইয়ের হিংসা তো করবেই না। বা সেই জায়গা থেকে কিন্তু আমি কিছু মনে করিনি। আমি যখনই মানে ওনাকে দেখি সামনাসামনি, যখন পড়ে যাও উনি, ওরা আমি সম্মান দিয়ে কথা কই। হাজার হোক উনি তো আমার সিনিয়র, তাই না? সেই জায়গার থেকে আমি সবসময় ওনার সম্মান দিয়ে যাব। আমি তো ওকেও বলি যে কাসুন্দি, তুমি কিন্তু সম্মান দিয়ে কথা কবা। সেটা তো করতেই হবে। ছোট বড় ভেদাভেদ না থাকলে সম্পর্ক টেকে না। না আব্বা, সেটা তো বুঝি। সেটা যদি না বুঝতাম আব্বা, তাহলে পরে তো ঘর জামাই হিসাবে অনেকদিন পার করতে পারতাম না, তাই না কাসুন্দি? এটা তুমি ঠিকই কইছো, সবাই গড় জামাই হইতে পারে না, আর গড় জামাই হইলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোমার আছে। মা কাসুন্দি, তোর মার একটু মাছ কাটতে সাহায্য কর। আম্মা, আব্বা, আমি তাহলে করে বাজার থেকে ঘুরে আসি। ফ্রেন্ড সার্কেল আছে, ওকে সঙ্গে চা খায়। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি এসো বাবা। হ্যাঁ, মাছের মাথাটা কিন্তু আম্মা দেখো মাথাটা এই যে বড় করে কাটো। আম্মা, তোমার কাছে কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার? এই মাছের মাথাটা তুমি তোমার মেজো জামাইরে দিবা। আগে রান্না বান্না হোক, তারপর দেখা যাবে কারে দিব। কাট এখন। আম্মা শুনো, তুমি যদি যোগ্যতা হিসাব করো তাহলে কিন্তু এই মাছের মাথাটা তোমার মেজো জামাই পায়। মাঝখান দিয়ে কাট। তাই নাকি? মেজো জমাই পাই কেন? তুমি একটা যে চিন্তা করে দেখো, পড়াশোনা জানা শিক্ষিত একটা মানুষ, ওসা লম্বা, তাছাড়া বংশ পরিচয়ের দিক দিয়ে যদি তুমি চিন্তা করো অনেক উপরে। তাই নাকি? হ, তুমি কি চাও না আম্মা আমার সংসারটা ঠিক? অবশ্যই চাই। চাইবো না কিসের জন্য? সেই জন্যই বলতেছি, তার যে রাগ, সেই রাগে যদি সে আমার ডিভোর্স দেয়া দেয়, অন্তত ডিভোর্সের হাত থেকে বাঁচার জন্য তো তুমি এটা করতে পারো আম্মা। ডাবলু তো আর একা জামাই না, আরো একটা জামাই আছে ফজল। এখন মাথা হলো একখানা, জামাই হলো দুখান। আমি এখন কি করব বলতো? তাই বললা কি তুমি যোগ্যতা বিচার করবা না? আচ্ছা ঠিক আছে, এখন কাঠ রান্না বান্না হলে তখন দেখা যাবে না। দেখো কিন্তু যেটা বলছি, ধারণাই তেমন দাঁড়াইতে হবে। আজকে না দেখি তুমি এখানে বসে রইছো? হ্যাঁ, আমি সারা বাড়ি তোমারে খুঁজে আসলাম। শোনো, আম্মা তো খাবার বাইরে রেখেছে, খাবা না নাকি? খাবারের সাথে রাগ করে কোনো লাভ আছে? চলো তো। গরু মারে জুতা দান আর কি। খাবো আমি কিসের জন্য খাবো? যে বাড়ির মধ্যে আমার সম্মান নেই, আমার অপমান করা হয়, বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে, সে বাড়িতে আমি কিসের জন্য খাবো? আমি চিন্তা করেছি তোমাদের বাড়িতে মানে এই বাড়িতে আর খাবোই না। আমি 3 বেলা হোটেলে গিয়ে খাবো, তাও এই বাড়িতে খাবো না। আচ্ছা, আমি তো বললাম
যে আব্বা আসলে পরে আব্বার সাথে কথা বলে আমি সব বুঝ ব্যবস্থা করতেছি। এতটুকু সময় যদি তোমার ধৈর্য না থাকে তাহলে যাও, আব্বা কনে আছে খুঁজে বাইর করে তারে যা সার্চ করো যে তোমার না বলে কিসের জন্য গাছ বিক্রি করলো। আমি চার্জ করব। আমি কি তোমার ওই যে ছোট বোনের জামাই ডাবলুর মতো বেয়াদব নাকি যে আমি গিয়ে মুরব্বী মানুষটা চার্জ করব? কিসের জন্য চার্জ করব? তারও তো উচিত ছিল আমি বড় জামাই হিসেবে এই বাড়ির বড় ছেলের মতো করে আমার বিষয়টা জানানো তার উচিত ছিল না? হ্যাঁ, সে তো জানায়নি, আমি কিসের জন্য চার্জ করব? আচ্ছা ঠিক আছে, কিসের জন্য জানাইনি সেটা তো তুমি জানোই, জানো না আব্বা কি নিজের ইচ্ছা এটা করিছে? ডাবলু জানাতে দেয়নি সেজন্য এটা করিছে। আরে সবকিছু বুঝে শুনে তারপরও কিসের জন্য সামান্য বিষয় নিয়ে রাগ করতেছো? আরে সেটা তো জানি, আমার কথা হচ্ছে গিয়ে জানাতে দেয়নি, কিন্তু আব্বার তো উচিত ছিল আমার জানানো। তুমি জানিছো, তোমার তো উচিত ছিল। সামগ্রিকভাবে চিন্তা করে আমি দেখতেছি আমি এই বাড়িতে বড় জামাই হিসেবে একটা অবহেলিত একটা। আচ্ছা আমি বুঝতেছি না, এই সামান্য বিষয়টা নিয়ে তুমি একটু বেশি রাগ দেখাচ্ছ। কি করলে তুমি? এই বিষয়টা সামান্য তোমার কাছে সামান্য মনে হলো? যেই কারণে, যে বিষয়ের জন্য আমি অপমান বোধ করতেছি, আমার মান সম্মান তোমাকে বাড়ির মধ্যে ধুলের মধ্যে মিশে গিয়েছে, সেটা তুমি সামান্য করছো? আমার বোঝা হয়ে গিয়েছে সবার মতো তুমি আমার ভালোবাসো না, সবার মতো একই কাতারে আমার ভাবতেছো। কি করছো এসব? হ্যাঁ আচ্ছা তোমার আমার বোঝানোর কোনো দরকার নেই, আমি তো জানি আমি তোমার ভালোবাসি কি না বাসি। হ্যাঁ, সেই নমুনা তো আমি দেখতে পাচ্ছি, কতদূর যে ভালোবাসো সেটা তো দেখতে পাচ্ছি। এই ক্রান্তি লগ্নে, এই ক্রাইসিস মোমেন্টে তুমি এই ধরনের কথা আমারে বলতেছো। তুমি একটু চিন্তা করে দাও, এই সিচুয়েশন যদি আমার বাড়িতে হতো, মানে তোমার শ্বশুর বাড়িতে হতো, তুমি বড় বউ হিসাবে এটা মানে নিতে পারতা? তুমি তোমার অপমান বোধ হতো না? তোমার মনে যেতে ইচ্ছে করতেছে না? করতো না? আমারও সেরকম করতেছে। আচ্ছা শোনো, আমি তোমার স্ত্রী, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি। আসলে ডাবলু কাজটা একেবারে ঠিক করেনি, ওই ষড়যন্ত্রটা পাকিয়েছে। আব্বারও ভুল হয়েছে, আর আমি তো আর এত কিছু বুঝতে পারিনি, খালি শুনেছি গাছ বিক্রি হবে। আমি যদি ভেতরের খবর সব জানতাম তাহলে তো তোমার আগের থেকেই বলতাম। এখন ভুলে যাও, এগুলা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করো না। আব্বা আসুক, আমি আব্বারে সব কিছু বলবো না। না সেটা ঠিক আছে দারচিনি, সেটা ঠিক আছে, গাছ বিক্রির কথা নাহলে আমি বাদে দিলাম, কিন্তু গাছ বিক্রির টাকাটা সেটা তো আমার হাতে দিতে পারতো। আমি কি ডাবলুর মতো খাইয়ে ফেলতাম, আত্মসাৎ করতাম? আমি সবাই রে বড় জামাই হিসেবে আমি মনে করে ভাগ বটরা করে দিতাম। আচ্ছা, এই যে গাছ বিক্রির বিষয়টা বা টাকা পয়সার বিষয়টা, এটা জানার অধিকার তো অন্তত বড় জামাই হিসেবে আমার আছে নাকি নাই? সবই আছে, আমি তো বলতেছি যে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছে। এখন বাদ দাও, চলো আগে খাই নিবা, পরে দেখতেছি। চলো চাইতে পারি, কিন্তু খাবো কিনা আমি করতে পারবো না, আমার গলা দিয়ে কিছু ওই বলে ঠিক আছে, পারবে না। দেখো না, চলো আগে। মান সম্মানের একটা। আসসালামু আলাইকুম আব্বাজান, কিরাম আছেন? কি গলা? আব্বা, আব্বা? ওই তুমি আমার আব্বা কত কিসের জন্য? আমি কি তোমার আব্বা লাগি নাকি? না মানে দুঃখ, মানে মিস্টেক হয়ে গেছে চাচাজান। আচ্ছা হয়েছে কি, এই চাচাক তো আব্বাক বলা যায় তাই না? আর আপনি হচ্ছেন কি এলাকার মুরব্বী, প্রতিবেশী, আব্বার বয়সী, সেই জন্যই আপনাকে আব্বাক বলে ডাকিছে আর কি। তো চাচাজান আপনি কিরাম আছেন? আছি। চাচাজান কি মেজাজ খারাপ? একটু খারাপই আছে। কি হয়েছে চাচাজান? তোমাকে সেটা খুলে বলতে হবে নাকি? না খুলে বললি পরে চাচাজান যদি, না খুলে বলা লাগবে না, নিশ্চয় চাচাজান। কিছু কবা? জি না চাচা। চাচা না আবার কি হয়েছে কি, ওই সালাম দিদি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি আমি আপনার ছেলে হয়ে খাল কেটে কুমির আনবো? এতদিন পরে আপনি এই কথা বলতে পারলেন? আব্বা, ওই শ্বশুর বাড়ির দিকে তোর যাটা কওয়া তো যায় না। সারাটা জীবন আব্বা আপনি খালি আমার সন্দেহের উপরেই রাখলেন। ওই এই আজকে তো তুমি ফ্লপ মারলা। কি করবো কও? তোমার আব্বা কিরাম একটা আব্বা, তাক দেখলি পরে আমার সুগার ফল করে, বুঝতে পারছো? আমার সাহস আমাকে ছাড়ে চলে যায় দূরে। এই সাহস নিয়ে এসো আমার সাথে প্রেম করতে? হ্যাঁ, বিয়ার জন্য মানুষ কত কিছু করে, গাছে চড়ে, তাল গাছে চড়ে, পুকুরে ঝাঁপ দেয়, নদীতে ঝাঁপ দেয়, জুতা পেটা খায়, মার খায়, কত কিছু করে, চুরি ডাকাতি পর্যন্ত করে। আর তুমি তোমারে দেখো, তোমার মুখ না দেখো, বিয়া কথাটা কইতেই ভয় পাইতাছো। এই
সংসার করবে কিরম করে? হ্যাঁ, ওরে আল্লাহ রে, আমি কাক নিয়ে পড়েছি? এই তোমার তো কথাবার্তা সিরম জ্ঞানের যথেষ্ট অভাব আছে। তুমি কিরাম করে করছো? আমি একটা জবাই করা মুরগির মধ্যে ধরফর করতেছি টার্গেট মিস করে, তার মধ্যে তুমি এসে লবণে ছিটা দিচ্ছ, তাই না? এই তোমার অবজারভেশন ক্ষমতা খুব কম, বুঝতে পারিস? তোমাকে শুনতে হবে যে হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, শুনিস না? সেটা তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়েট করো, বুঝতে পারিস? ওয়েট করো। এবার তোমার বাবাকে আমি মিস করেছি, মানে আমার টার্গেট মিস করেছি। শক্তি সঞ্চয় করি পরের বার যখন তোমার বাবার সামনে আমি হাজির হয়ে যাও, বুঝতে পারিস? ঠিক ঠিক তোমার বাবাকে আমি ম্যানেজ করে ফেলবো, বুঝতে পারিস? তোমাকে আর টেনশন করা লাগবে না। হইছে, তোমার যে সাহস খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমার আর সাহস দেখানোর কোনো দরকার নেই। এই তো বলেছি না, হাল ছেড়ে দিচ্ছ কি জন্যে? ভরসা রাখো। তুমি এখনই আমার উপর বিশ্বাস করতে পারতিস না, ভবিষ্যতে কিরাম করে পথ চলবে। আমি তোমার কাছে কি এরকম শর্ট করতেছো কি জন্যে? তাহলে আমি কনে যাবো কাউ? আমি তোমাকে ছাড়া জীবনে কোনো কিছু ভাবতে চাপাবাদি কম করবা, বুঝছো? আব্বারে যদি ম্যানেজ করতে না পারো আমার মুখ আর দেখবে না। সরো। আমি ট্রাই করতেছি তো, দেখিস? তাক কাছে গেলে যে সেট মারি আসতেছে, আবার তাক কাছে গেলে সে সেট মারতেছে, শর্ট করতেছে। আপনারা আমি কতবার কয়েছি মিয়া ভাই যে টাকা ছাড়া কোনো কাজ হবে না, একটু হোল্ড করেন তো। সর্বনাশ হয়ে গেছে। পরে কথা করছি। কি আছে? কি মাছের মাথা নাই। হোয়াট? বলো। আব্বা, 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 কি হয়েছে? কোনে গেলেন? কি হয়েছে বাবা? কি হয়েছে? মাছের লেজ আছে, কোলের খাড়ি আছে, মাছের মাথা নেই। আম্মা, মাছের লেজ আছে, কোলের খাড়ি আছে, কিন্তু মাছের মাথা নেই। এই যে মাছের লেজ আছে, কোলের খাড়ি আছে, খালি মাথাটা নেই। হায় আল্লাহ, মাথা নিল কিডা? আশেপাশে কিডা আছেন, কোন চোর আছেন আমাদের বাড়িতে প্লিজ আমাদের মাছের মাথা ফেরত দিয়ে যান। আমরা এটা নিয়ে শোকাহত। আমার কি কব এখন, কম তো আমার ভাল লাগছে না তো। আমার অ্যারেঞ্জেবল ক্যাশ টাকা দিয়ে আব্বা বাজার থেকে যায় ইরাম একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসে। যদি ওনার কথা ছিল যে মনে করো যে রুই মাছ বড়টা কিনে নিয়ে আসবে, সেদিক থেকে পয়সা বাঁচানোর জন্য একটা পাঙ্গাস কিনে নিয়ে আসলো। তারপরও মাছের মাথাটা কনে যাবে আম্মা? এটা তো আমি মানতে পারছি না, এটা আমি পারবো না। নে কোন চোর? এই চোর চলে আসিস না কেন এখানে? আচ্ছা, আব্বা আমি কিন্তু কাউকে ছাড়বো না। মাছের মাথা চুরি হয়ে যায় এটা তো কখনো শুনি নাই। পুরো মাছ চুরি হয়ে গেলে নাই বুঝতাম। আর তাছাড়া আমাদের বাড়িতে কোনো তো ওই বেড়াল কুকুর কিছুই নাই। আব্বা আপনার মধ্যে বুঝতে পারছেন না, চার পায়ের কুকুর এখানে না থাকতে পারে, দুই পাওয়ালা একটা বড় বাউরাল কিন্তু মনে করেন যে এখানে আছে, যেটা কিন্তু আপনারা কেউ জানেন না। আমাদের ঘরের ভিতরে বসবাস করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কিভাবে সে মাছের মাথাটাকে কোরপ করে নিয়ে তার কাছে রাখে দিয়েছে। খালি ইনকোয়ারি করে যান। কিডা মাছের মাথা চুরি করবে? কিডা? তুমি না জানি শুনে কারে বেলেম দিচ্ছ বাবা? আম্মা আমি না জানি শুনে কোনো বিলেন দিচ্ছি না। আমি শুধু একটা কথা আপনাদের কইবার চাই, সেটা হচ্ছে আপনারা জাস্ট একটু পার ঘরে ঘরে একটা অপারেশন চালায় দেন, তল্লাশি চালায় দেন, পায়ে যাবেন মাছের মাথা কিছুক্ষণের মধ্যে পায়ে যাবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে ড্যাম শিওর দিয়ে করতে পারি। এইটা তুমি কি করতেছো? তুমি তাহলে ঘর তল্লাশি করবা? আব্বা বিষয়টা হচ্ছে আমাদের নিজেদের, বাইরের কোনো মানুষ এ বাড়িতে আসে নাই। যখন মাছ কোটা হচ্ছিল তখন আমরাই ছিলাম, যখন মাছ আনা হয়েছিল তখন আমরা ছিলাম। তালি পরে আমাদের বিচার তো আমাদেরই করা লাগবে। আব্বা যুগে যুগে অনেক বাড়ির নাম কিন্তু হয়েছে চোরের বাড়ি। একদিন দেখবেন এই শুধুমাত্র ওয়ানলি ফর মাছের মাথার চুরিকে কেন্দ্র করে এই বাড়ির নাম হয়ে গেছে চোরের বাড়ি। তাতে আমার বিন্দু মাত্র আপত্তি থাকতো না। যদি মনে করেন যে একটা দিন কিন্তু এমনও প্রশ্ন আসতে পারে, রাস্তা দিয়ে সুন্দর করে নামাজ পড়ে আপনি হাইটে যাচ্ছেন, একটা লোক এসে আপনাকে জিজ্ঞেস করে করছে কেমন আছে আপনাদের চোর জামাইরা,
তালি পরে কিন্তু আমার গায়ে সবকিছু পড়ে যাচ্ছে। আমি কিন্তু এটা মানবো না আব্বা। না না আব্বা, এটা আমি মানবা পারবো না। সোজা কথা, ওই মাথা তোরে ফাইট করা লাগবে। তল্লাশি চালাও, ওটি অপারেশন শুরু। কি কি বলছে? হ, তোমাকে জামাই ঠিকই কইছে, এখনই ঘর তল্লাশি শুরু হোক। প্রয়োজন পড়ে আমার ঘর দিয়া তোমরা তল্লাশি শুরু করো। আসো। এটা কই আবার দাঁড়ায় থেকো না। আম্মা চলেন তো, আম্মা চলেন, আপা চলেন। না আমি যাবো না। আম্মা আসেন। আর তোমরা ঘর চলে আমাদের শুরু করো, অতিথি নাইমে আমি করা বাইরে লাগবে। যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমি আমি আপনার ছেলে হয়ে খাল কেটে কুমির আনবো? এতদিন পরে আপনি এই কথা বলতে পারলেন আব্বা? ওই শ্বশুর বাড়ির দিকে তোর যাটা কওয়া তো যায় না। সারাটা জীবন আব্বা আপনি খালি আমার সন্দেহের উপরেই রাখলেন। এই যে চুপ কর। জরুরি কথা ছিল। এই, তোর আব্বা কিন্তু লজ্জা করে না? নিজের ঘর ছেড়ে আরেক বাড়িতে গিয়ে ঘর জমি হয়ে পড়ে আসিস, আবার আরেকটা ফাইল নষ্ট করার চেষ্টা করছিস। আব্বা এগুলো আপনি কি করছেন না করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কি জন্য নিজের আপন ভাইয়ের ক্ষতি করব, সর্বনাশ করব, এটা কি করছেন? এই চুপ! আমি কাউরে ছাড়বো না, থানা পুলিশ করব, মামলা করে দেবো। আব্বা আমি তো আরো বুঝতে পারতেছি না, কারে জেলের ভাত খাওয়াবেন? আমার একটু খুলে কর না, ভাঙে চুরে কর না, আমি তো আগামাথা কিছু বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারতেছ না? ওই যে তোর শ্বশুর আয়নাল মিয়া, তার একটা মিষ্টি নামের সুকা মায়া আছে না, তারে লাগাইছে জামিলের পিছনে। আমি কাউরে ছাড়বো না, সব কটারে জেলের ভাত খাওয়াবো। হ্যাঁ, কি করছেন আব্বা? জামিলের সাথে মিষ্টি, এত ভয়াবহ ঝামেলার সৃষ্টি। হ্যাঁ, এই আয়নাল মিয়া সব করছে। তোরে ঘর জামাই বানাইছে, আমি অনেক কষ্ট সহ্য করছি। কিন্তু জামিলের ঘর জামাই বানাবে এইটা আমি কোনো অবস্থাতে মানে নেব না। আব্বা এই এই খবরটা আব্বা আপনি কার কাছ থেকে পেলেন? মানে কার মুখে শুনলেন আব্বা? কার মুখে মানে? সমস্ত গ্রাম সুদ্ধা জানাজানি হয়ে গেছে। আয়নাল মিয়া ফাইনাল করে ফেলছে, জামিলের সঙ্গে মিষ্টিরে বিয়ে দিয়ে তারে ঘর জামাই করে ঘরে উঠাবে। না 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 না, সি সি সি, এটা একদম ঠিক করেনি আমার শ্বশুর আব্বা। আব্বা ঘস কেন রে? হ্যাঁ, ওই আমি কি মরে গেছি? হ্যাঁ, না ভুলে গেছে, সেটাই তো, আপনি তো আমার আব্বা। ওই শোন, যে যত বড় চালাক হইক না কেন, আমি বাইসে থাকতে এই আশা পূরণ হইতে দেব না। ওই কিরে, দুনিয়াতে কি ছেলে মানুষের অভাব পড়ে গেছে যে খালি আমার ছেলের দিকে নজর দিতে হবে নাকি? কিরে, হ্যাঁ, এই দল ভারী করার জন্য তুই ওই সব কার সাজির মধ্যে ঢুকেছিস নাকি? সি সি আব্বা, আপনি এটা কি বললেন? আমার উপর বিশ্বাস আপনার এই জায়গায় গিয়ে পৌঁছেছে আব্বা? আমি আমি আপনার ছেলে হয়ে খাল কেটে কুমির আনবো? এতদিন পরে আপনি এই কথা বলতে পারলেন আব্বা? ওই শ্বশুর বাড়ির দিকে তোর যাটা কওয়া তো যায় না। আব্বা সারাটা জীবন আব্বা আপনি খালি আমার সন্দেহের উপরেই রাখলেন। সব সময় সন্দেহ করলে আমি ভাই হয়ে আমার নিজের ভাইয়ের আমি ক্ষতি করব, এটা হলো বড় আফসোস ছিল আব্বা। আমার আপনি সন্দেহের দৃষ্টিতে সব সময় দেখে আসতেন, এখনো দেখতেছি, খুব আফসোস হলো আব্বা। হ্যাঁ, খুব আফসোস। শোন, সব ব্যাটারে আমার সিনা হয়ে গেছে। ওই যে তোর ওই আয়নাল মিয়া শ্বশুরে কয়ে দিবি ওরে মিষ্টি মেয়ে জামিলের পিছনে আর যেন ঘুরাঘুরি না করে, একদম সাবধান করি। আব্বা কথা তো শেষ হলো না আব্বা। আরে চুপ, আমার পিছন পিছন আসবি না। আব্বু আবার কথা হয়। আব্বা এই যে দেখেন মাছের মাথা পাওয়া গেছে। আম্মা কোনে? আম্মা মাছের মাথা পাওয়া গেছে। ওই আয়নাল মিয়া রে আমি সাইডা দেব। তা ঠান্ডা করে না বাপ, আমার শরীর খারাপ হয়ে যাবে রে তো। তাহলে তুমি কি কথা কইছো আমারে বুঝাও। তুই যে আমার মনটা চুরি করিস, মন চোর বড় চোর আছে নাকি আর কোনো?
না